পটুয়াখালী দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দগ্ধ নারীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের সহায়তায় ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে প্রেরণ করা হয়। দগ্ধ নারী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আইচা থানার বাসিন্দা মোস্তফা মিয়ার স্ত্রী মোসাম্মদ আমিনা বেগম। পরিচয় নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ। দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত 8ই মার্চ রবিবার রাত 8টার সময় উপজেলার হাজিরহাট এলাকার কিছু লোক নাম পরিচয়হীন এক নারীকে দগ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। পরিচয় শনাক্ত না হওয়ায় হাসপাতালে কর্তৃপক্ষ নিয়মিত চিকিৎসা চলমান রাখে। ওই দগ্ধ নারী অবস্থা দিন দিন অবনতি হলে মঙ্গলবার রাতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আইচা থানায় যোগাযোগ করলে পরিচয় পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পটুয়াখালী জেলা প্রশাসককে বিষয়টি জানলে তিনি চিকিৎসার জন্য যা করণীয় তা করার নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সিদ্ধান্ত মোতাবেক উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গত রবিবার রাতে আমিনা নামের এক নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়। আমিনা বেগমের ছেলে মোহাম্মদ রাসেল জানান, আমার মা মানসিক ভারসাম্যহীন, মাঝে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, আবার অনেক খোঁজাখুঁজির পর ফেরত পাই। অনেকদিন আগে বাড়ি থেকে না বলে চলে যায়। তার শরীর দগ্ধ হলো কিভাবে জানি না। আমাকে আইচা থানা থেকে জানানো হয়। পরে দশমিনা নির্বাহী কর্মকর্তা ও ওসি সাহেবের সাথে কথা বলে ছবি দেখে নিশ্চিত হই। তারা জানান, আমার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হচ্ছে।